উচ্চস্বরে নাকি মনে মনে? কোন উপায়ে মন্ত্র জপ করলে ভাগ্য খুলবে রাতারাতি? মন্ত্র পাঠেও রয়েছে মারাত্মক বিপদ। ভুল পদ্ধতিতে জপ করছেন না তো? শাস্ত্রের এই গোপন নিয়ম জানা আছে? বিছানায় বসে মন্ত্র জপ করছেন? সাবধান, এই একটি সামান্য ভুলেই কি রুষ্ট হচ্ছেন দেবতা? জেনে নিন মন্ত্র পাঠের সঠিক নিয়ম সম্পর্কে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফিসফিসিয়ে মন্ত্রপাঠে কি সত্যি বিপদ কাটে? এই তিনটি ধাপে মন্ত্রোচ্চারণ করলেই মিলবে অলৌকিক শক্তি। কোন উপায়ে প্রতিদিন ঈশ্বরকে সন্তুষ্ট রাখবেন জেনে নিন। আপনি কি প্রতিদিন নিয়ম করে মন্ত্র জপ করছেন অথচ সঠিক ফল পাচ্ছেন না? আপনি জানেন কি, ভুল পদ্ধতিতে মন্ত্রোচ্চারণ আপনার মানসিক শান্তির বদলে উল্টে অশান্তি বাড়িয়ে দিতে পারে। শাস্ত্রের এক অত্যন্ত গোপন এবং গভীর তথ্য বলছে, মন্ত্রপাঠ কেবল শব্দের খেলা নয়, এটি একটি আধ্যাত্মিক বিজ্ঞান। আপনি চিৎকার করে মন্ত্র পড়েছেন নাকি মনে মনে বিড়বিড় করছেন, তার উপর নির্ভর করে আপনার ভাগ্য ও চেতনার জাগরণ। কোন ভুল আসনে বসে জপ করলে আপনার সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে? কেনই বা মন্ত্রপাঠের মাঝখানে একাগ্রতা হারিয়ে ফেলা আপনার জন্য অমঙ্গল ডেকে আনতে পারে? উচ্চকণ্ঠ থেকে নিস্তব্ধতার দিকে যাওয়ার এই রহস্যময় পথটি যদি আপনি না জানেন, তবে ঈশ্বরের আশীর্বাদ আপনার দোরগোড়ায় এসেও ফিরে যেতে পারে। আপনার প্রার্থনার প্রতিটি শব্দকে ব্রহ্মাণ্ডের কানে পৌঁছে দেওয়ার সেই সঠিক পদ্ধতিটি জানুন। আমাদের প্রাত্যহিক জীবনের অস্থিরতা কাটাতে মন্ত্রের শক্তি অনস্বীকার্য, কিন্তু এই শক্তিকে জাগ্রত করার জন্য প্রয়োজন এক সুনির্দিষ্ট শৃঙ্খলা। সবার আগে আপনার বসার ভঙ্গিমা বা আসন হতে হবে নির্ভুল। সরাসরি মেঝে বা বিছানায় না বসে একটি পবিত্র আসনে শিরদাঁড়া টান টান করে পদ্মাসনে বসুন। মনে রাখবেন, মেরুদণ্ড বাঁকা থাকলে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয়। আপনার চারপাশে ধূপ বা মোমবাতির মৃদু সুগন্ধ থাকলে মনোসংযোগ করতে সুবিধা হয়। তবে প্রধান লক্ষ্য রাখতে হবে কেবল মন্ত্রের ধ্বনিতে। শাস্ত্রমতে মন্ত্রোচ্চারণ শুরু করতে হয় স্পষ্ট উচ্চ কণ্ঠে। একে বলা হয় বাচনিক জপ। যখন আপনার মন্ত্রের ধ্বনি সারা ঘরে প্রতিধ্বনিত হবে এবং নিজের কানে প্রবেশ করবে, তখন আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে এক পবিত্র বলয় তৈরি হবে। শরীরের প্রতিটি কোষ সেই কম্পন অনুভব করবে। এর পরবর্তী ধাপটি হলো স্বর কমিয়ে বিড়বিড় করা বা উপাংশু জপ। এটি আপনার একাগ্রতাকে গভীর করে তুলবে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করবে। বাইরের জগৎ থেকে আপনার মন ধীরে ধীরে ভেতরের জগতে প্রবেশ করবে। সবশেষে আসে সবচেয়ে শক্তিশালী স্তর, মানসিক জপ। সম্পূর্ণ নীরব হয়ে মনের গভীরে মন্ত্রপাঠ করুন। বিশ্বাস করা হয় এই স্তরেই আমাদের রক্ত মাংসের শরীরের সাথে মহাজাগতিক আধ্যাত্মিক জগতের সংযোগ স্থাপিত হয়। এটি আপনার ধৈর্য শক্তিকে হিমালয়ের মতো দৃঢ় করে তুলবে। তাই চিৎকার শুরু করুন, পরে তা ফিসফিসিয়ে মিশে যাওয়াই হলো মন্ত্রসিদ্ধির আসল চাবিকাঠি। আপনি কি এই নিয়মে আপনার ইষ্টমন্ত্র জপ করার জন্য প্রস্তুত? প্রার্থনার সঠিক সুরই পারে আপনার জীবনের সব অশান্তি দূর করে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে। তবে আপনাদের আমার আজকের এই পদবীর ইতিহাস শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।